যখন কবরওয়ালা জীবিত হয়ে গেল, মুসা কালিমুল্লাহ, মুসা পয়গম্বর কবরওয়ালাকে বলেন, ও কবরওয়ালা ভাই, যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আযাব, এখন দেখা যায় কবরের মধ্যে আযাব নাই, তার কারণটা কি? কেমন করে কবরের আযাব বন্ধ হয়ে গেল? ওই কবরওয়ালা ব্যক্তি ডাক দিয়া বলে, ও পয়গম্বর, যাওয়ার সময় দেখলেন কবরের মধ্যে আযাব, এখন কবরের মধ্যে আযাব নাই, তার কারণ কি জানতে চেয়েছেন? তাহলে জানেন, তাহলে বুঝেন, তাহলে আপনি জানেন। ও পয়গম্বর, আমার স্ত্রী যখন আমি দুনিয়া থেকে চলে যাব, আমার স্ত্রী সকরাতের সময় আমার স্ত্রীর কাছে বললাম, রে স্ত্রী, আমাদের একটা সন্তান রয়েছে, ওই সন্তানের যখন লেখাপড়ার বয়স হয়, লেখাপড়ার বয়স হইলে ওই সন্তানকে তুমি সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিমের সবকটা শিক্ষা দেওয়াইবা। হুজুরের কাছে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে স্ত্রী ঢাক দিয়া বলে, স্বামী আমার, আপনার কথা মতো আমি যখন সন্তানের লেখাপড়ার বয়স হয়, ওই সন্তানকে আমি আমার হুজুরের কাছে নিয়ে যাব। স্ত্রী কি করলো? সন্তানের লেখাপড়ার বয়স হইল, সন্তান কথাবার্তা শিখে ফেলেছে, আলিফ বা তা থা জিম এগুলা যখন শিখতে পেরেছে, তখন ওই সন্তানকে একজন হুজুরের কাছে নিয়ে গেল। মা হুজুরের কাছে যখন নিয়ে যায়, গিয়ে বলে, গো হুজুর, মেহেরবানি করিয়া আপনি আমার সন্তানকে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিমের সবক শিক্ষা দাও। না হাট্টিমা টিম টিম, হাট্টিমা টিম টিম পড়িয়া কোনদিন কবরের আযাব বন্ধ হবে না রে বাবাজি। ও বাবাজি, আপনিও মরণশীল, আমিও মরণশীল, হয়তোবা কার জন্য আজকের মাহফিল শেষ, জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। ও মা বোনেরা, শুনে নাও, শুনে নাও, এই দুনিয়া কিছুই নয়, দুনিয়া থেকে একদিন আপনিও চলে যেতে হবে, আমারও চলে যেতে হবে। ও মা গো, আপনার সন্তানকে আপনি কোরআনটা শিক্ষা দাও। কোরআন যদি শিক্ষা দাও, আপনার সন্তান কোরআনে হাফেজ হবে, আলেম হবে, আপনার জানাজার নামাজ পড়াইয়া দিবে। মারে ও বৃদ্ধ বাবাজিরা, সন্তানটা যদি পবিত্র কালামুল্লাহ শরীফ বুকের সিনার মধ্যে বসাইয়া নে, ওই সন্তানটা কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না, করবেনি। মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবে না, ওই সন্তান কোনোদিন মিথ্যা বলবে না, ওই সন্তান কোনোদিন মদ খাবে না, গাঁজা খাবে না, ওই সন্তান জিন্দেগিতে আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সহময়, দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনা যাওয়ার ইচ্ছা আছে না আপনারা? তাহলে বলেন, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, ফুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বালিদারা আল আকসা যুব সংঘ
ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের মায়ের বান্দারা, আপনারা অনেক কষ্ট করিয়া অনেক দূর দূরান্ত থেকে এসেছেন গভীর রজনীতে আপনারা একমাত্র আল্লাহর মহব্বতে, নবীজির ভালোবাসায়, নবীজির মহব্বতে আল্লাহকে পাওয়ার আশায় আপনারা বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই বসার বিনিময় দান করেন। আল্লাহ যেন ওই বসাকে কবুল করিয়া আল্লাহ তার বদলা যেন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফলতা দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কত মানুষ হাসপাতাল, ক্লিনিকে অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শায়িত আছেন, জুড়ে বলেন ঠিক কিনা? কত মানুষ রাস্তা ঘাটে হাটে বাজারে অনর্থক অযথা ঘোরাফেরা করতেছে, জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় মহব্বত করে, বড় ভালোবেসে এই পবিত্র মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা যদি কয়েকটা জিনিস নিয়ে চিন্তা ভাবনা করি, 3টি জিনিস নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের আমল করতে সহজ হয়ে যাবে। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আমরা ছিলাম রূহের জগতে, ঠিক আছে না? কোথায় ছিলাম? রূহের জগতে। আর 2 নম্বরে আমরা আসলাম কোথায়? দুনিয়ার জগতে, ঠিক আছে? দুনিয়ার জগতে আসলাম, আসার পরে আমাদের ডিউটিটা কি? ডিউটি না অনর্থক আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা, নিষ্প্রয়োজনে অনর্থক আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করি নাই। তাহলে কেন সৃষ্টি করলেন? অন্য আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন এবং মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। তাহলে দুনিয়ার জগতে আমাদের ডিউটি আছে না নাই? আর একটা জগৎ পরকালের জগৎ। পরকালের জগতে 2টা অবস্থান রয়েছে। কয়টি ভাই? 2টি অবস্থান রয়েছে। বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না, অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। পরকালে 2টি অবস্থান রয়েছে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। জান্নাতের মধ্যে শুধু আরাম আর আরাম, আর জাহান্নামের মধ্যে শুধু কষ্ট আর কষ্ট। আল্লাহ বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতের মধ্যে অশ্লীল কোনো ভাষা শোনা যাবে না। সেখানে ইল্লা কিলান সালামান সালামা, সেখানে শুধু শান্তি আর শান্তি, সালাম আর সালাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যদি যেতে চাই, বলেন তো আল্লাহর রাসূলের সুন্নত তরিকা মতো আমাদেরকে জীবন গড়তে হবে কি হবে না? মুসলমান ভাইরা রে আমার, আমি আপনাদের সামনে অল্প সময় মূল্যবান কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবীজি আপনার উম্মতদেরকে জানিয়ে দাও, নবী গো, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়। কার ভালোবাসা? তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে ওরা যেন আপনি নবীর অনুসারী হয়ে যায়। নবীজির অনুসারী হওয়ার দরকার আছে না নাই? নবীজির অনুসারী হয়ে যায়, ওরা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আর যারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে, আমি আল্লাহ আপনার উম্মতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। মুসলমান বাবাজি,
হযরত শাহ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনটি কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। কয়টি কাজের মাধ্যমে ভাই? তিনটি কাজের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। এক নাম্বার হইল পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। দুই নাম্বার হলো উলামায়ে কেরামের সোহবতে বসলে আসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। তিন নাম্বার হলো জিকিরের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। একজন বন্ধু কোনো দিকে নজর দিবেন না, একজন দিনী ভাই উঠা বসা করবেন না। আমি আপনাদের সামনে হৃদয় বিদারক কথাগুলা বলতেছি। হযরত শাহ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনটি কাজের মাধ্যমে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। এক নম্বর হলো কুরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। তাহলে আপনি আমার কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আজ আমাদের সমাজ থেকে কোরআন তেলাওয়াত উঠে যাচ্ছে। আজ আমাদের সমাজ থেকে কোরআনের তেলাওয়াত উঠে যাচ্ছে। মোবাইল নিয়ে সারা রাত্র দিন মোবাইলকে এমন মহব্বত করে, মোবাইলকে এতটাই ভালোবাসে, নিজের স্ত্রীর চেয়ে মোবাইলকে বেশি ভালোবাসে। জুড়ে বলেন ঠিক কিনা? নিজের মা বাবার চাইতে মোবাইলকে বেশি মহব্বত করে। জুড়ে বলেন ঠিক কিনা? সারা রাত দিন 24 ঘন্টা মোবাইল নিয়ে খেলাধুলা, মোবাইল নিয়ে আপনার ফ্রি ফায়ার খেলা। বাবা রে বাবা, আমি যখন রাস্তা দিয়ে বুঝছেন, আমার মসজিদের পাশে এক সন্তান ছেলে বুঝছেন, সে মোবাইলের দিকে এমন ভাবে তাকাইছে, গাড়ির সাথে মনে হল যে আপনার ধাক্কা খেয়েছে, এরপরও মানে মনে হুশ নাই, বেহুশ হইয়া শুধু ফ্রি ফায়ার কি জানি খেলায়, কার সাথে কি মানে আলাপ করিয়া করিয়া খেলায়। আমি কই বেটা মরি দিয়ে যাইবে, এটা চিন্তা করছ নি? কই হুজুর মারতে লাভ নাই, ফ্রি ফায়ার খেলায় তো পাগল করছে। আমি কই তুমি একদম পাগল হইবে, এখনো ভালো আছে, এখনো সময় আছে। সময়টাকে তুমি আল্লাহর কোরআন তেলাওয়াতের দিকে, পবিত্র কালামুল্লাহ শরীফের দিকে তুমি তেলাওয়াত করিয়া তুমি সময়টাকে কাজে লাগাও। ফ্রি ফায়ার নিয়ে পাগল, ফেসবুক নিয়ে পাগল, ইন্টারনেট জগতের মধ্যে আমরা আসিয়া আজ সময়কে, আমাদের জীবনকে ধ্বংস করে দিতেছি। সারা রাত মোবাইল নিয়ে খেলাধুলা করে। এখন আমরা অল্প বয়সে মনে করেন যে আপনার চোখ অন্ধ হয়ে যায়, চোখ তুইয়া দেখা যায় চোখ নাই, বুঝছেন, অন্ধ হয়ে যায়। অল্প বয়সে কিডনির মধ্যে ধরে বিভিন্ন ধরনের বেমারে এসে আমাদেরকে আক্রান্ত করে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে পবিত্র কালামুল্লাহ শরীফের দিকে যদি আমরা বেশি না 5 মিনিট 10 মিনিট সময় লাগিয়ে দেই, এই কুরআনুল কারীম এমন বরকতওয়ালা কুরআন, ওই কুরআন তেলাওয়াত করলে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়। কুরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ সম্মান বাড়িয়ে দেয়, সমস্ত সমস্যার সমাধান করে দেয়। ওই কুরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ সমস্ত সমস্যারও সমাধান করেন। বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও সকুরা কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও সকুরা কোরআনে। সমাধান, আপনারা একটু বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও সকুরা কোরআনে। সমাধান এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও সকুরা কোরআনে। সমাধান, তাহলে কোরআনের মধ্যে চোখ রাখতে হবে কি হবে না? মুসলমান ভাইরা রে আমার,
পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করলে পরে ওই পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়ার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দেয়। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো তার আত্মীয় স্বজনের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। মা বাবা যদি কবরের মধ্যে চলে যায়, মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয় সন্তানের ওসিলায়। ও বাবাজি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে কাবীরের মধ্যে উল্লেখ করেন, একজন মুসা পয়গম্বর রাস্তা দিয়া হাইটা হাইটা যাইতেছে। কোথায় যাইতেছে? রাস্তা দিয়ে হাঁটতেছে। এমন সময় লক্ষ্য করে দেখলেন কবরের মধ্যে আযাব হইতেছে। একটা কবরের মধ্যে খুব বেশি ভয়ঙ্কর আযাব হইতেছে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ কবরের আযাব দেখিয়া মুসা কালিমুল্লাহ উনি কান্নায় ভেঙ্গে পড়লেন আর বলেন, আল্লাহ, জানি না কার মায়ের কবরের মধ্যে আযাব, কার বাবার কবরের মধ্যে আযাব, আল্লাহ জানি না কার আত্মীয় স্বজনের কবরের মধ্যে আযাব। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ কবরের আযাব দেখিয়া উনি আল্লাহর দরবারে কান্না শুরু করে দিলেন আর বলেন, আল্লাহ, কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হইতেছে, কবরের আযাব আল্লাহ আপনি মাফ করিয়া দাও। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন উনি গন্তব্যস্থানে চলে গেলেন, গন্তব্যস্থান থেকে আসার সময় লক্ষ্য করে দেখলেন আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ লক্ষ্য করে দেখলেন ওই ব্যক্তির কবরের আযাব বন্ধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। اے برادر حفظ قرآن ہو شدر جاہ شادی نست دنیا ہو شدر کندن قرآن بوات ذکر لسا ہر کرائی نست حساج مخلصا بولو اول علباتا نخونی دے قرآن درس کندن قیتوانی واعتصموا بحبل الله جميعا। তাহলে পবিত্র কালামুল্লাহ শরীফকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যখন চলে আসলেন কবরের পাশে, আসিয়া দেখেন যাওয়ার সময় দেখলেন কবরের মধ্যে আযাব, এখন আর কবরের মধ্যে আযাব নাই। মুসা পয়গম্বর আল্লাহর দরবারে বলেন, আল্লাহ, যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আযাব, এখন দেখা যায় কবরের মধ্যে আযাব নাই। আল্লাহ, কারণটাকে আমি জানতে চাই। আল্লাহ, কেমন করে ওই ব্যক্তির কবরের আযাব বন্ধ হয়ে গেল? মুসা কালিমুল্লাহ যখন জানতে চেয়েছেন, আল্লাহ বলেন, ও পয়গম্বর, আমার কাছে না জানিয়া কবরওয়ালাকে বলো, কবরওয়ালাকে আমি আল্লাহ জীবিত করে দেব। যখন কবরওয়ালা জীবিত হয়ে গেল, মুসা কালিমুল্লাহ মুসা পয়গম্বর কবরওয়ালাকে বলেন, ও কবরওয়ালা ভাই, যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আযাব, এখন দেখা যায় কবরের মধ্যে আযাব নাই, তার কারণটা কি? কেমন করে কবরের আযাব বন্ধ হয়ে গেল? ওই কবরওয়ালা ব্যক্তি ডাক দিয়া বলে, ও পয়গম্বর, যাওয়ার সময় দেখলেন কবরের মধ্যে আযাব, এখন কবরের মধ্যে আযাব নাই, তার কারণ কি জানতে চেয়েছেন? তাহলে জানেন, তাহলে বুঝেন, তাহলে আপনি জানেন। ও পয়গম্বর, আমার স্ত্রী যখন আমি দুনিয়া থেকে চলে যাব, আমার স্ত্রী সকরাতের সময় আমার স্ত্রীর কাছে বললাম, রে স্ত্রী, আমাদের একটা সন্তান রয়েছে, ওই সন্তানের যখন লেখাপড়ার বয়স হয়, লেখাপড়ার বয়স হইলে ওই সন্তানকে তুমি সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিমের সবকটা শিক্ষা দেওয়াইবা হুজুরের কাছে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে স্ত্রী ঢাক দিয়া বলে, স্বামী আমার,
আপনার কথা মতো আমি যখন সন্তানের লেখাপড়ার বয়স হয় ওই সন্তানকে আমি আমার হুজুরের কাছে নিয়ে যাব। স্ত্রী কি করলো? সন্তানের লেখাপড়ার বয়স হইল, সন্তান কথাবার্তা শিখে ফেলেছে, আলিফ বা তা থা জিম এগুলা যখন শিখতে পেরেছে তখন ওই সন্তানকে একজন হুজুরের কাছে নিয়ে গেল মা। হুজুরের কাছে যখন নিয়ে যায়, গিয়ে বলে, গো হুজুর, মেহেরবানি করিয়া আপনি আমার সন্তানকে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিমের সবক শিক্ষা দাও। না হাট্টিমা টিম টিম, হাট্টিমা টিম টিম পড়িয়া কোনোদিন কবরের আযাব বন্ধ হবে না রে বাবাজি। ও বাবাজি, আপনিও মরণশীল, আমিও মরণশীল। হয়তোবা কার জন্য আজকের মাহফিল শেষ জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। ও মা বোনেরা, শুনে নাও, শুনে নাও, এই দুনিয়া কিছুই নয়। দুনিয়া থেকে একদিন আপনিও চলে যেতে হবে, আমারও চলে যেতে হবে। ও মা গো, আপনার সন্তানকে আপনি কোরআনটা শিক্ষা দাও। কোরআন যদি শিক্ষা দাও, আপনার সন্তান কোরআনে হাফেজ হবে, আলেম হবে, আপনার জানাজার নামাজ পড়াইয়া দিবে। মারে ও বৃদ্ধ বাবাজিরা, সন্তানটা যদি পবিত্র কালামুল্লাহ শরীফ বুকের সিনার মধ্যে বসাইয়া নে, ওই সন্তানটা কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না, করবে নি? মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবে না। ওই সন্তান কোনোদিন মিথ্যা বলবে না। ওই সন্তান কোনোদিন মদ খাবে না, গাঁজা খাবে না। ওই সন্তান জিন্দেগিতে আল্লাহর নাফরমানি করবে না। ওই সন্তান কোনোদিন নবীজির বিরুদ্ধে কথা বলবেন না। এজন্য স্কুলেতে পড়ব না মা হাট্টিমা টিম টিম, স্কুলেতে পড়ব না মা হাট্টিমা টিম টিম, পড়ব না এর আড্ডুম বাড্ডুম গুড়ার ডিম। ঠিক আছে না? স্কুলেতে পড়ব না মা হাট্টিমা টিম টিম, পড়ব না আর হাড্ডুম বাড্ডুম গুড়ার ডিম। দিনিয়াতে পড়ব মাগো ইসলামের হিন, মধুর সুরে পড়ব মাগো আলিফ লাম মিম, মধুর সুরে পড়ব মাগো আলিফ লাম মিম, মধুর সুরে পড়ব মাগো আলিফ লাম মিম। 10, 11, 12, 13, 14, 15, 10, 11, 12, 13, 14, 15, আল্লাহর কালাম শক্ত করি ধরো ভাই ধরো। 10, 11, 12, 13, 14, 15, 10, 11, 12, 13, 14, 15, আল্লাহর কালাম শক্ত করি ধরো ভাই ধরো। জোরে বলেন ঠিক কিনা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। মুসা পয়গম্বর যখন ওই ব্যক্তি বলতেছে, আমার সন্তানটা যখন হুজুরের কাছে গিয়ে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, তখন আল্লাহ বলেন, ও ফেরেশতা যাও, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিমের সবক শিক্ষা নিল ওই ব্যক্তির বাবার কবরে, ওই সন্তানের বাবার কবরে আযাব হবে না, কবরের আযাব বন্ধ করে দাও। ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। গভীর রজনী হয়ে গেছে, আর বেশিক্ষণ লম্বা করতে চাই না, তো আপনারা একটু দান খয়রাত করবেন ইনশাআল্লাহ। কোরআনের মাহফিল তো আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আচ্ছা, আরো 10 মিনিট বয়ান করতাম না, শেষ করে দিতাম। বলেন আপনি? জি, 10 মিনিট না, আধা ঘন্টা, 10 মিনিট মুসলমান ভাইরা রে আমার, এজন্য আপনার সন্তানকে কোরআনে হাফেজ বানানোর চেষ্টা করবা। আপনার সন্তান স্কুলে পড়ে বাধা নাই, আপনার সন্তান কলেজের মধ্যে পড়ে বাধা নাই, কিন্তু আপনার সন্তানকে আল্লাহর কালাম শিক্ষা দেওয়াইবা। আপনার সন্তানকে কোরআনে হাফেজ বানাইবা, আলেম বানাইবা। কমপক্ষে যদি কোরআনে হাফেজ নাও হতে পারে, আলেম নাও হতে পারে, সন্তানকে পবিত্র কালামুল্লাহ শরীফ শিক্ষা দেওয়ানোর চেষ্টা করবা। বলেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ যারা কোরআনের সঙ্গে যাদের কোরআনের সঙ্গে মহব্বত আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালার ইজ্জত বাড়াইয়া দেয়, কোরআন ওয়ালার সম্মান বাড়াইয়া দেয়। এমনকি কোরআন ওয়ালা যারা কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, ওই কোরআনের মাহফিলকে ভালোবাসবে, তাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগেও দেখা দেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এজন্য বলতেছিলাম, কোরআনের মাহফিলের মধ্যে যদি দান খয়রাত করেন, ওই কোরআনের মাহফিলের মধ্যে যদি সহযোগিতা করেন, আমার আল্লাহ আপনাদেরকে মহব্বত করবেন। এমনকি নবীজিকে স্বপ্নে যুগেও দেখাইতে পারেন। ও বাবাজি, শামসুদ্দিন সাহাবী রহমতুল্লাহি আলাইহি 722 হিজরিতে শামসুদ্দিন বা সাহাবী রহমতুল্লাহি আলাইহি অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন। তিনি অনেক হাদিসের কিতাব লিখেছেন। আল্লাহর ওলি শামসুদ্দিন সাহাবী রহমতুল্লাহি আলাইহি উনি কিতাবের মধ্যে লিখেন, মক্কা নগরীতে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। কি দেখা দিয়েছিল ভাই? মক্কা নগরীতে একবার দুর্ভিক্ষ দেখা হয়েছিল। শামসুদ্দিন সাহাবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, একজন মহিলা 3টা সন্তান নিয়ে বড় অসহায় হয়ে গেছে। ওই মহিলার স্বামী দুনিয়াতে নাই, মহিলার স্বামী দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে গেছে। মহিলা 3টা সন্তানকে নিয়ে বড় কষ্টের মধ্যে পড়ে গেলেন। একটা সন্তান দুধের বাচ্চা। কি একটা সন্তান দুধের বাচ্চা? ওই সন্তানটা হাউ মাউ করে কান্না করে, আর 2টা সন্তান বলে, মা গো পেটের কি দায়ের ভালো লাগে না রে মা, ও মা পেটের কি দায়ের ভালো লাগে না, মা গো আপনি না বলেছেন নবী বংশের মহিলা কোনদিন খাবারের জন্য কষ্ট করবে না রে মা, মা গো আপনি একটা ব্যবস্থা করেন রে মা, পেটের কি দায় ভালো লাগে না। শামসুদ্দিন সাহাবী রহমতুল্লাহি আলাইহি লিখেন, এবার ওই মহিলাটা ক্লান্ত হইয়া সন্তানদেরকে বলে, রে সন্তান তোমরা ধৈর্য ধরো, সবুর করো, ধৈর্যকারীদের সঙ্গে আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ মুহাব্বত করেন, তোমরা একটু সবর করো। ওই মহিলা একটা খাজুর গাছের মধ্যে হেলান দিয়া যখন বসে আছে, বাবাজি মুসলমান ভাইরারে আমার, ও বন্ধুরা শুনে নাও, ওই মহিলা খাজুর গাছের মধ্যে হেলান দিয়া যখন বসে আছে, ওই মহিলা ক্লান্ত হইয়া যখন ঘুমের মুখরে চলে যায়, ঘুম চলে আসে, মহিলা স্বপ্নে দেখলো আল্লাহর পয়গম্বর মহিলার কাছে চলে এসেছেন, আর বলে, মা গো তোমার খাদ্য মক্কা নগরীতে নয় রে মা, ও মা তুমি বলখ শহরে চলে যাও, বলখ শহরে তোমার জন্য খাদ্য অপেক্ষা করতেছে। আল্লাহর নবীর ফ্যামিলির লোক, আল্লাহর নবীর বংশের মহিলা, নবী বংশের মহিলা যখন 2টা সন্তানকে বললেন, কপালের মধ্যে চুমু দিয়া বলেন, ও সন্তানরা তোমাদের সুখের খবর, আফগানিস্তানে চলে যেতে হবে। এবার আফগানিস্তানে যখন চলে গেলেন, যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন একজন আল্লাহর ওলি, হাতে তাসবিহ, মাথায় পাগড়ি, এক হাতে লাঠি। ওই আল্লাহর ওলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান এই কালেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ কালা, এই কালেমার মহব্বত থাকিলে, এই কালেমার মহব্বত থাকিলে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি, আমি আপনাদের সামনে অল্প সময়ে শেষ করে দিচ্ছি। ওই নবী বংশের মহিলা 3টা সন্তানকে নিয়ে যখন বলক শহরে চলে যায়, যাওয়ার পরে দুধের সন্তানটা পৃথিবী থেকে পেটের খিদায় সন্তানটা দুনিয়া থেকে চলে যায়। ওই সন্তানটার ঠোঁট মুখ ফুকাইয়া ওই সন্তানটার ঠোঁট একেবারে শুকিয়ে গেছে। ওই সন্তানের কলিজা শুকাইয়া সন্তানটা দুনিয়া থেকে চলে যায়। এবার আল্লাহর ওলির কাছে 2টা সন্তান গিয়ে বলে গো হুজুর, আমরা নবী বংশের মানুষ বলক শহরে আসলাম। নবীজি বলেছেন আমরা বলক শহরে আসার জন্য। আসার পরে আমার ভাই, ছোট্ট ভাই দুনিয়া থেকে চলে গেছে। আমরা 2টা ভাই জীবিত আছি। ও হুজুর, বলে দাও আমরা এবার কোথায় যাব? কোথায় গিয়ে আমরা খাবারের ব্যবস্থা হবে একটু বলে দাও। এবার ওই বলকের বাদশার কাছে আল্লাহর ওলি বলকের বাদশার কাছে নিয়ে গেলেন। বলকের বাদশার কাছে যখন নিয়ে গেলেন, বলকের বাদশার এই যে পাহারাদার প্রহরীরা, সিকিউরিটি যে বাজারা আছে, ওরা বলতেছে, হে মা, ওই 2টা বাচ্চাকে নিয়ে আপনি কিসের জন্য এসেছেন? বলতেছে যে আমরা এসেছি, আমরা হলাম নবী বংশের মানুষ, আমরা কিছু খাদ্যের জন্য এসেছি। বলকের বাদশাহ কি করলো? বিশ্বাস করলো না। মহিলাকে তাড়াইয়া, মহিলাকে গাড়ির মধ্যে আরেকজন মহিলা দিয়া গার ধাক্কা মেরে গেট থেকে বাহির করে দিল, আর 2টা সন্তানকে গার ধাক্কা মেরে গেট থেকে বাহির করে দিল। এবার 2টা সন্তান ডাক দিয়া বলে, আল্লাহ, কেমন করি গো আল্লাহ, আমাদেরকে গার ধাক্কা মেরে বের করে দিল। আল্লাহ মেহেরবানি করিয়া আপনি তো ইচ্ছে করিলে গো আল্লাহ ওই বলকের বাদশার বিচার করতে পারেন। আল্লাহ, এরপর আমরা বদ্ধ দেই না গো আল্লাহ। আল্লাহ, আপনি ইচ্ছে করলে আমাদের খাবারের ব্যবস্থা করতে পারেন। বলকের বাদশাহ আমাদেরকে এভাবে গার ধাক্কা মেরে দিয়েছে, আমাকে এভাবে আঘাতের পর আঘাত করেছে, বড় সন্তানের 2টা দাঁত ভেঙে গেছে। ওই 2টা সন্তান আল্লাহর ওলির কাছে চলে যায়, গিয়ে বলে, গো হুজুর, আপনি আমাদেরকে পাঠিয়েছেন গো হুজুর, আমরা বলকের বাদশার কাছে চলে গেলাম, আমার মাকে আঘাত করেছে, আমাদেরকে এভাবে আঘাত করেছে, মেহেরবানি করিয়া আপনি আমাদের একটা ব্যবস্থা করিয়া দাও। এবার আল্লাহর ওলি ডাক দেয়া বলে, তাহলে তোমরা চলো, এই যে একটা অগ্নি পূজক আছে, বলক শহরে একজন অগ্নি পূজক আছে। বলকের বাদশাহ আমরা জানি মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা হওয়ার পরেও কেন গার ধাক্কা মেরে বিদায় করে দিয়েছে? হে সন্তানরা, তোমাদের মাকে নিয়ে চলো অগ্নিপূজকের বাড়ি। এবার অগ্নিপূজকের বাড়ি যখন চলে গেলেন, হিন্দু ব্যক্তির বাড়ি যখন চলে গেলেন, ওই 2টা সন্তান দরজার সামনে গিয়ে বলে, ও চাচাজি, দরজা খুলে। অগ্নিপূজক যখন দরজা খুলে দিল, অগ্নিপূজক বলতেছে, বাবা, তোমরা কিসের জন্য এসেছ? 2টা সন্তানকে যখন বলতেছে, তোমরা কিসের জন্য এসেছ? বলে, অগ্নিপূজক চাচাজি, আমরা হলাম নবী বংশের মানুষ, আমাদের খাবারের কোনো ব্যবস্থা নেই, মক্কা নগরীর থেকে আমরা বলক শহরে চলে আসলাম। নবীজি বলেছেন বলক শহরে আসার জন্য। বলকের বাদশার কাছে চলে গেলাম। বলকের বাদশাহ আমাদেরকে মেরে, ঘাড় ধাক্কা মেরে গেরি থেকে বাহির করে দিল। ওই বলকের বাদশাহ আমার মাকে মেরে দিয়েছে। হে অগ্নিপূজক, তোমরা কি আমাদের একটু জায়গার ব্যবস্থা করে দিতে পারবা? তুমি কি খাবারের ব্যবস্থা করে দিতে পারবা? এবার
ওই দুইটা সন্তানের মা ডাক দিয়ে বলে, ও অগ্নিফুসক ভাই। সন্তানরা বলে, চাচাজি আপনি যদি আমাদের ব্যবস্থা করে দেন তাহলে আপনার জন্য আমরা হেদায়েতের দোয়া করব। আপনি আমাদের ব্যবস্থা করিয়া দাও, আপনি আমাদের খাবারের ব্যবস্থা করিয়া দাও, থাকার জায়গা করিয়া দাও। এবার ওই অগ্নিফুসক বলতেছে, মা গো, আমি তো হিন্দু মানুষ, আমার হাতের খাবার কি তোমরা খাইতে পারবে? বলেন, না না, ফল ফ্রুট খাইতে পারবো, কিন্তু তোমাদের হাতের জবাইকৃত গোশত খেতে পারবো না। এবার বলখের বাদশাহ ওই মূর্তিপূজক বলতেছে, তাহলে ঠিক আছে, তোমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হবে, তোমাদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। অগ্নিপূজক এবার ডাক দিয়ে বলে, মা গো, আপনার জন্য একজন খাজের বুয়া মহিলা এনে দিলাম, খাবারের ব্যবস্থা করে দিলাম, আপনার থাকার ব্যবস্থা করে দিলাম রে মা। যখন যেটার প্রয়োজন হয়, যা কিছু প্রয়োজন হয়, সব কিছু ইনশাআল্লাহ ব্যবস্থা করে দেব, সব কিছুর ব্যবস্থা করে দেব। এবার অগ্নিপূজক কি করলো, এত মহব্বত করতেছে, মহিলার দুইটা সন্তান ডাক দিয়া বলে, মা গো, মুসলমান হইয়া মুসলমানকে জায়গা দিল না রে মা, মুসলমান হইয়া কালমাওয়ালা হইয়া কালমাওয়ালাকে জায়গা দিল না। এ বাবা, যে একটু কান্না করার চেষ্টা করেন, আর কয়েক মিনিট ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। মুসলমান হইয়া মুসলমানকে জায়গা দিল না, কালমাওয়ালা হইয়া কালমাওয়ালাকে জায়গা দিল না, অগ্নিপূজক হইয়া হিন্দু ব্যক্তি হইয়া আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিল, অগ্নিপূজক হইয়া আমাদেরকে খানার ব্যবস্থা করে দিল। মা গো, আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া ওই অগ্নিপূজকের জন্য দোয়া করতে হবে, যেন আল্লাহ হেদায়াত দিয়ে ধন্য করে দে। এবার জনম দুঃখ মা কি করলেন, বলে, হে সন্তানরা শুনি নাও, তোমরা 2 রাকাত নামাজ আদায় করো, আমিও নামাজ আদায় করব। এবার তারা নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইল। দুইটা সন্তান বলে, মা গো, আমরা দোয়া করব, আর আপনি শুধু আমিন আমিন বলবেন। গভীর রজনীতে যখন দুইটা সন্তান আর মা ওযু বানাইয়া জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া ওরা কি করলো, নামাজ আদায় করিয়া দুইটা হাত উঠাইল। সন্তানরা বলে, আল্লাহ, যে অগ্নিপূজক মুসলমান হইয়া আমাদেরকে তাড়াইয়া দিয়েছে, ওই মুসলমান হইয়া আমাদেরকে তাড়াইয়া দিয়েছে, ওই বলখের বাদশা কি জানে না, ও আম্মা সাইলা ফালা তানহার, ও কি জানে না, সে তার নিজের কপাল ফুরাইছে, সে আমাকে তাড়াইয়া দে না, বরং জাহান্নামের মধ্যে তার জায়গাকে, জাহান্নামের মধ্যে সে তার জায়গাকে বাসস্থান করেছে। জাহান্নামে যাওয়ার জন্য, আল্লাহকে নারাজ করার জন্য সে কি করলো, আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। ও আল্লাহ, যে অগ্নিপূজক আমাদেরকে থাকার জায়গা দিয়েছে, খাবারের জায়গা দিয়েছে, আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছে, ওই অগ্নিপূজককে আপনি হেদায়াত দিয়া ধন্য করে দাও, ওই অগ্নিপূজককে কালেমা পড়ার তৌফিক দান করিয়া দাও। আচ্ছা, এখন আর লম্বা করবো না ইনশাল্লাহ, আপনার আর কষ্ট হইতে আছে আমি জানলাম। আপনারা আগামী বছর মাহফিলের জন্য যে বাজারা লেখাই লৌকা ইনশাল্লাহ, হুজুর আসুন লিখে লইবা। আপনারা সে কত দিতে পারবা, সে মনে প্যান্ডেল দিবা, মাইক দিবা, হ্যাঁ, যে